আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বহুত ভাগ্য করে 1972 সালের পরে বাংলাদেশের ভারত বিরোধী সরকার পেয়েছিল। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে খুব শান্তি মতো করে তারা একটা ভারত বিরোধী সরকার পেয়েছিল বাংলাদেশে। অন্তর্বর্তীকালীন সরকার, কাঠের পুতুল সরকার। এই কাঠের পুতুল সরকারকে পেয়ে ভারত বিরোধী জনগণ 18 মাস যা ইচ্ছে তাই করেছে। জনগণ ভাবছে এইবার আমরা পাকিস্তানের সাথে ব্যবসা করব, পাকিস্তানের সাথে সামরিক চুক্তি করব, পাকিস্তানের সাথে সব লেনদেন করব। পাকিস্তান থেকে সরাসরি আবার বিমান চলাচলও শুরু করলো। যখন বাংলাদেশে কেউ খেলতে আসতে চায় না, তখন আমরা বাংলাদেশে খেলতে যাব। মানে কত কিছু তারা আমাদেরকে পেঁচ দেবে, গুড় দেবে, তারা আমাদের আবার নেশার বস্তুও দেবে, সমস্যা নেই। আফিম দিয়েছিল, আপনাদের মনে আছে, আফিম বীজ দেবে। কিন্তু দিন শেষে যে দেখা গেল ভারত বিরোধিতা শুধু মুখে মুখে, ভেতরে ভেতরে যারাই ভারত বিরোধিতার স্লোগান দিত, তারাই ভারতের তেল, তারাই ভারতের নুন, তারাই ভারতের ডাল, তারাই ভারতের চাল, তারাই ভারতের ডিজেল, তারাই ভারতের অকটেন, এগুলো পাওয়ার জন্য চুক্তির পর চুক্তি করে গিয়েছে। যেমন আপনার হাসিনার আমলে 23 অর্থ বছরে আপনার 38,000 কত মেট্রিক টন ডিজেল আমদানি করেছে। সেটি 24 অর্থ বছরে 28,000 মেট্রিক টন হাসিনার আমলে। পরবর্তীতে ডক্টর ইউনূসের এই সময়ে 1,24,000 মেট্রিক টন আমদানির করেছে। আর ডক্টর ইউনূস চলে যাওয়ার আগে চুক্তি করে গেছে 2,40,000 মেট্রিক টনের। এবার দীর্ঘদিন আপনারা দেখেছেন ইলিশ মাছ দেবে না, ভারতকে ইলিশ দিয়েছে। এবং ভারতের নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করার জন্য বা ভারতে ডক্টর ইউনূস যাওয়ার জন্য কত রকম পলিসি করেছে, কতবার চিঠি দিয়েছে, সেটি প্রেস সচিব ডাস্টবিন শফিকুল আলম বারবার বলেছে, সেটি ডক্টর খলিলুর রহমান বলেছে, সেটি অবশেষে চীনে যে একটা অনুষ্ঠানে অনুরোধ করে চীনে নয়, কোন দেশে গেছিলো যেন একটা অনুষ্ঠানে, সামিটে অনুরোধ করে একটা মিটিংয়ে বসলো। সেই মিটিংয়ে কোনো ফায়দা বা কিছুই করতে পারলো না নরেন্দ্র মোদীর সাথে। অবশ্য বলেছিল যে আমরা সর্বপ্রথম ভারতেই যেতে চেয়েছিলাম, ভারতের সাথে চুক্তি করতে চেয়েছিলাম, কিন্তু করতে পারি নাই। পরবর্তীতে আপনারা দেখেছেন যে কিভাবে একের পর এক সব কিছু, ইলিশ মাছ দেবে না দিছে, আম পাঠাইছে, মানে সব কিছুতে মুখে মুখে নেগেটিভ, কিন্তু ভেতরে ভেতরে সবই পজিটিভ কর্মকাণ্ড করে গিয়েছে। অর্থাৎ মানে কিছু কিছু জিনিস যেটা বাংলাদেশের জন্য ক্ষতিকর, ভারত থেকে অ্যাকশান নিয়েছে, স্টেপ তারা নিয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে কোনো কঠিন সিদ্ধান্ত নেয়নি। যখন তারা বড় বড় কঠিন সিদ্ধান্ত নিয়েছে জনগণকে বোঝানো বা জনগণকে একটু ঘোল খাওয়ার জন্য, তারা নিজেরা কিছু একটা জিনিস দেখিয়েছে যেগুলোর ব্যবসা বাণিজ্য খুব বেশি বাংলাদেশে হয় না, এবং বাংলাদেশে একদম রপ্তানি বিমুখতা দেখিয়ে পেয়েছে, বা সেখানে রপ্তানি ভারতে তেমন কিছু করতে পারে নাই। পরবর্তীতে আপনারা জানেন নির্বাচিত আর ভারত বরাবরই একটা কথা বলেছে, আমরা নির্বাচিত সরকার না আসা পর্যন্ত কোনো চুক্তি বা কোনো সুসম্পর্কের দিকে আগাবো না। এটা বরাবরই তারা বলে এসেছে এবং তাই করেছে। পরবর্তীতে আমরা দেখেছি যখন নির্বাচিত সরকার আসলো, তার পরপরই নরেন্দ্র মোদী নির্বাচিত সরকারকে ফোন দিয়েছে, কংগ্রাচুলেশন জানিয়েছে, এবং তাদের সাথে সব কিছু আগের মতো স্বাভাবিক হয়েছে। 900 কোটি টাকার রেল ক্রয় বিক্রয়ের একটি চুক্তি হয়েছে, 1300 কোটি টাকার একটা চুক্তি হয়েছে। তারপরে ডিজেল একের পর এক সংকটকালীন সময়ে ভারত থেকে আসছে, তারপরে পেঁয়াজ আসতেছে, তারপর চাল আসতেছে। আবার বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে ইতিমধ্যে একটা সফর দিয়ে দিয়েছে, এবং
যতটুকু শোনা যাচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচিত হওয়ার পরে, ক্ষমতা গ্রহণের পরে সর্বপ্রথম রাষ্ট্রীয় সফর হবে আপনার ভারতে। সুতরাং ভারত বিরোধিতা শুধু মুখে মুখেই শোভা পায়, বাস্তবে ভারতের সাহায্য সকলেরই দরকার হয়। আপনারা দেখছেন যেগুলো বলেছি মোটামুটি একটা সামারাইজ করেছি। এবং যারা ভারত বিরোধী তারা বলেছিল হাসিনার আমলে খানেক অন্যায্য চুক্তি করে গিয়েছিল, কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে ভারত বিরোধী সরকারটি, অন্তর্বর্তীকালীন সরকারটি একটা চুক্তিও বাতিল করে যেতে পারে নাই, বা একটা চুক্তিকেও জনগণের সামনে উপস্থাপন করতে পারে নাই যে চুক্তিটি ভারতের মানে আমাদের সাথে অন্যায্যভাবে করেছিল। এটাই বাস্তব, এটাই সত্য, এটাই সুন্দর। যারা ভারত বিরোধী তারা এটা নিয়ে জনগণকে বোকা বানিয়ে রাজনীতি করতে চায়, আর এটাই আমাদের জন্য গোদের উপর বিস্ফোরা হয়ে দাঁড়ায়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।